আজকের আমলের মাধ্যমে আপনারা বিচ্ছেদ করতে পারবেন যে কোনো অবৈধ সম্পর্ক। এই আমলের মাধ্যমে আপনারা বিচ্ছেদ করতে পারবেন যে কোনো খারাপ সম্পর্ক, যে কোনো পরকীয়া লিপ্ত থাকা সম্পর্ক আপনারা বিচ্ছেদ করে দিতে পারবেন। মোট কথা হচ্ছে যে কোনো অবৈধ সম্পর্ক আপনারা এই আমলের মাধ্যমে বিচ্ছেদ করে দিতে পারবেন। তো বিচ্ছেদ করার জন্য আপনারা যে কাজটা করবেন, বিচ্ছেদ করা যায় বিভিন্নভাবে। এটা লবঙ্গ যেটা বলে, এই লবঙ্গর মাধ্যমে করা যায়, তারপরে লেবুর মাধ্যমে করা যায়। তা আপনারা কী করবেন, লবঙ্গ অথবা লেবু সংগ্রহ করবেন, লবঙ্গ অথবা লেবু সংগ্রহ করবেন। তবে এখানে লবঙ্গ সংগ্রহ করলে আপনারা 11টা লবঙ্গ নেবেন। আর আপনারা যাদের বাড়িতে বিশেষ করে ইন্ডিয়ায় পাওয়া যায়, আমরা যে কমলা যেটা আছে আর কি, কমলার যে ডাল আছে, কমলার ডাল দিয়েও করা যায়। কমলার ডাল নিতে হবে 11টা, গুনে গুনে 11টা নিতে হবে, একটাও বেশি না একটাও কম না। আপনারা অবৈধ সম্পর্ক বিচ্ছেদের জন্য নাম অবশ্যই লাগবে। যে দুইজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, ধরেন একজনের হাজব্যান্ড আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক, আরেকটা মহিলার সাথে অবৈধ সম্পর্ক, সেই ক্ষেত্রে কীভাবে করতে হবে? যার হাজব্যান্ড করে তার হাজব্যান্ডের নাম তার শ্বশুরের নাম, আর যে মহিলার সাথে করে সেই মহিলার নাম তার মার নাম অবশ্যই লাগবে। তো নাম দুইটা নেওয়ার পরে আপনারা খাতায় লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনারা 11টা লবঙ্গ নেবেন। 11টা লবঙ্গ নেবেন, নিয়ে এই লবঙ্গগুলা আপনাদের কিছু কাজ আছে, যে কাজগুলো করে নিতে হবে। বিশেষ করে যারা প্রবাসে থাকে, অনেকে আছে যারা কি প্রবাসে থাকে, তারা এই সমস্যার সম্মুখীন, তাদের কাজগুলো আপনারা করতে পারবেন। আবার অনেকে আছে দেশে থাকে, তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিছে। তো সেই ক্ষেত্রে আপনারা বেলা যখন দুপুর হয়ে যায়, 12টা বেজে যায়, তখন থেকে আপনারা এই কাজটা শুরু করবেন। ঠিক দুপুর 12টা থেকে বেলা 3টার ভিতরে আপনারা কী করবেন, এই কাজটা সম্পন্ন করবেন। 12টা থেকে শুরু করে আপনারা 3টা পর্যন্ত এই আমলটা চালায় যাবেন। আর এই আমল করার সময় অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবেন। নিজের শরীরটা অবশ্যই বন্ধ করে নিতে হবে। সূরা কাউসার দিয়ে করতে পারবেন। সূরা কাউসার দিয়ে যে কোনো বিচ্ছেদের কাজ করা যায়। তো সূরা কাউসার দিয়ে করার যে নিয়ম কারণ, এটা কেউ করে কুপুরিভাবে, কেউ শিরকিভাবে করে, আবার কেউ জায়েজ পন্থায় করে। তা আপনারা কী করবেন, সূরা কাউসার দিয়ে এই কাজটা করবেন। আবার আল্লাহ তাআলার পবিত্র নাম আছে, এই নাম দিয়েও কি করা যায়, নাম দিয়েও করা যায়। তারপরে কি সূরা কাউসার দিয়ে করা যায়, সূরা ইয়াসিনের মাধ্যমে করা যায়। এটা এক একটা নিয়ম, এক একজন এক একভাবে করে। আবার কেউ মন্ত্র পূজা করে, হ্যাঁ, আবার কেউ ভালো টালার মাধ্যমে করে, সরিষা আছে, সরিষা পোড়া দিয়ে করে। তো এখানে অনেকগুলা নিয়মকানুন আছে, কতগুলো আছে অবৈধভাবে আর কতগুলো আছে বৈধভাবে। তা আমরা করব যে কাজটা বৈধভাবে, এভাবে আমাদের করতে হবে। আপনারা কি করবেন, আমি আজকে যে নিয়মটা দিতেছি, এটা হচ্ছে
আপনারা সূরা কাউসার দিয়ে করতে পারবেন, সূরা আবাসার মাধ্যমে করতে পারবেন। এটা সূরা আবাসা 30 পারার 80 নং সূরা, 80 নম্বর সূরা। এটা বিসমিল্লাহ ব্যতীত আপনারা যখন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন না, বিসমিল্লাহ ব্যতীত আপনারা এই কাজটা করবেন। দরুদ পড়ে নেবেন, সর্বপ্রথম তাওবা দরুদ পড়ে নেবেন। দরুদ পড়ে নেওয়ার পরে নিয়ত করবেন। কী নিয়ত করতে হবে? যে অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, দুইজনেই খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছে। হে আল্লাহ, আপনার সাহায্যে এবং আমি যে তদবির করতেছি এই তদবিরের ওসিলায় তাদের সম্পর্কটা নষ্ট করে দেওয়া হোক। কতক্ষণের ভিতরে নষ্ট হোক? 24 ঘন্টা অথবা 48 ঘন্টা অথবা 72 ঘন্টা। আপনি কী করবেন? এভাবে একটা নিয়ত করবেন। হয় 24 ঘন্টায় হোক, না হয় 48 ঘন্টা হোক, না হয় 72 ঘন্টায় হোক। আপনারা এভাবে নিয়ত করবেন। নিয়ত কইরা সূরা কাউসার দিয়েও করতে পারবেন, সূরা আবাসার যে আয়াত নাম্বার বললাম এটাও দিয়েও করতে পারবেন। তবে এই কাজটা করেন বেলা অবশ্যই রাগের সহিত করতে হবে। শরীরে এটা রাগ, মানুষের যখন রাগ ওঠে তখন দেখবেন নাক মুখ রক্ত চলে আসে। অনেকেই দেখা গেছে যে রাগে ঘামতে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? এই যে সূরা কাউসার এবং সূরা আবাসা বলা হয়েছে অথবা সূরা ইয়াসিন, এটা আপনারা পড়বেন 41 বার। সূরা কাউসার দিয়ে করলে পড়তে হবে 41 বার। সূরা আবাসার মাধ্যমে করলে আপনারা 41 বার পড়বেন। আবার সূরা ইয়াসিনের মাধ্যমে যদি করেন, সূরা ইয়াসিনের মাধ্যমে করার নিয়মটা ভিন্ন। এটা পড়তে হবে আপনাদের সম্পূর্ণ সূরা যারা পড়তে পারে তাদের ক্ষেত্রে এটা সহজ। এটা নিয়মটা কঠিন, আপনারা পারবেন না। সূরা ইয়াসিনটা বলতেছি না, এটা সম্পূর্ণ সূরা ইয়াসিন পড়তে হবে। পড়ার পরে আমাদেরকে বললে ভালো হবে। সূরা ইয়াসিন যদি পাইরা থাকেন সেই ক্ষেত্রে সূরা ইয়াসিনের নিয়মটা ভিন্ন। সূরা বিহাক্কে সূরাতুল ইয়াসিন, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, হ্যাঁ, দোহাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দোহাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দোহাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিহাক্কে সূরাতুল ইয়াসিন, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের সাথে এত ঘন্টার ভিতরে আল্লাহর হুকুমে, আল্লাহর পবিত্র কালাম সূরা ইয়াসিনের শক্তিতে অবৈধ সম্পর্কটা বিচ্ছেদ করে দেওয়া হোক। একবার পড়ে একটা ফু দিতে হবে, এবার 3 বার পড়ে 3টা ফু দিতে হবে। দিয়া এই যে লবঙ্গ আছে, লবঙ্গ অথবা কি আপনি যে লেবু নিচ্ছেন, এই লেবু নিলে কী করতে হবে? লেবুটা মাঝ বরাবর অংশে একটা দাগ দিতে হবে। একটা কলম দিয়ে আপনি কী করবেন? একটা দাগ দিয়ে দিবেন। লেবু দিয়েও করতে পারবেন, লবঙ্গ দিয়েও করতে পারবেন। তো লেবুর নিয়মটা একরকম, লবঙ্গর নিয়মটাই কি আরেক রকম। মাঝ বরাবর অংশ কী করতে হবে? একটা বৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্ত অঙ্কন করার পরে এমনভাবে বৃত্তটা অঙ্কন করতে হবে যে এটাকে যাতে সমানে 2 ভাগ করা যায়। বৃত্তটার যে অঙ্কন করার পরে দাগের বাইরে যে দাগটা, বৃত্তটার সাইডে যে দাগটা থাকবে ওই দাগটার বাইরে দেখবেন কিছু অংশ থাকবে। এই লেবুটার যে মুখের দিকটা আছে ওই দিক দিয়েও কিছু অংশ থাকবে, পিছনের দিকটা আছে এই দিকেও কিছু অংশ থাকবে। তখন আপনাকে কী করতে হবে? ফু দেওয়ার পরে রাগের সহিত অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের সাথে অত ঘন্টার ভিতরে আল্লাহর হুকুমে এই পবিত্র আমলের বদলতে বিচ্ছেদ হোক। এই কথা বলার সাথে সাথে এই লেবুটাকে 2টা টুকরা করতে হবে। গোল যে অংশটা দেওয়া থাকবে এই গোল অংশের সাইড দিয়ে কী করতে হবে? ছুরি দিয়া টুকরা করতে হবে। তবে ছুরিটা পরবর্তীতে অনেকেই ব্যবহার করে, অনেকে একবারে কি এটা ফেলে দেয়।
তো এইগুলা টুকরা করার পরে এটা ঢিল মেরে ফেলে দিতে হবে উপরের দিকে, যে কোনো একটা জায়গায় যেখানে কি আর কেউ যাবে না, এমন জায়গায় ফেলে দিতে হবে। আর লবঙ্গর ক্ষেত্রে হচ্ছে লবঙ্গে ধম দেওয়ার পরে এটা আপনি আগুনে পুড়ায় দিবেন, আগুনে পুড়ায় দিবেন এই নিয়তে যে দুইজনের মধ্যে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হোক, দুইজনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হোক। অস্থিরতা সৃষ্টি হইলে এক পর্যায়ে কি দুইজনের মধ্যে ঝগড়া পাচাতে হবে, হইয়া কথা কাটাকাটি হইয়া কি হবে, বিচ্ছেদ হবে। অথবা আপনি কী করবেন, এই লবঙ্গর যে 11টা দানা আছে এগুলোতে ফু দিয়া আপনি একটা দোহাই দিবেন, দোহাই দিয়া পরবর্তীতে এটা যে কোনো কবরস্থানে গাইরে দিবেন। একবারে কবরস্থানের মাঝে ঘাটতে হইব বিষয়টা এমন না, কবরস্থানের সাইডে গাইরে দিবেন। গাইরে দিলে গাইরে দিয়ে আপনি পিছন দিকে আর চাইবেন না, আপনি ডাইরেক্ট চলে আসবেন। আপনার নাম ধরে যদি কেউ ডাকে এরপরও পিছন দিকে তাকানো যাবে না। অথবা আপনি লেবুগুলা কি যেভাবে বলা হয়েছে 2টা ভাগ করার পরে আপনি এই লেবু কী করবেন, এই লেবুগুলা কী করবেন, যে কোনো একটা উঁচু স্থানে ফেলে দিবেন যেখানে লোকজন যায় না। তবে আপনি যে জায়গাটার মধ্যে যায় করবেন নিরিবিলি করবেন, কেউ যাতে না দেখে, কারো দেখাইয়া এ তদবিরটা করবে না। দেখলে সমস্যা নাই, তবে দেখলে অনেকে আছে মন্তব্য করে, এজন্য না দেখানোটাই ভালো। এরকম কিছু কাজ আছে যেগুলা কি লোকজনের না দেখে করলে আরও ভালো হয়। আপনারা বুঝতে পারছেন, আমলটা বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ব্যতীত পড়বেন।